তো বন্ধুরা, আজকে আমি আছি এখন শ্বশুর ঘরে। আর আমি শুক্রবারে কলকাতা থেকে এসেছি রাত্রিবেলাতে। পর আজকে হচ্ছে শনিবার, আজকে আমি আছি এখন আমি আজকে এই মাত্র এসেছি। তো যেহেতু মেঘ করেছিল আর বাইরে ভালোই যে যে জল পড়ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আমরা ভাতটা খাওয়া দাওয়া করে আমরা বিকাল থেকে বেরিয়ে গেছিলাম। আর বিকাল বিকাল আমি পৌঁছেও গেলাম। আমার বাড়ি থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লাগে। এখন আপাতত শ্বশুর ঘরে আছি, আর একটু পরে বেরিয়ে যাবো। আমি সামনাসামনি কয়েকটা জায়গাতে যাব। তো যদি সেরকম জায়গায় যাই যে ব্লগ দেখাতে পারি তোমাদেরকে, সেই ব্লগটাও আসবে তোমাদের কাছে। আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই ব্লগ বা লাইফস্টাইল ব্লগ দেখতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে আছে, অবশ্যই যাই করে ইনস্টাগ্রামে ফলো করবে। কেননা ফানি ভিডিও, কমিক টাইপের ভিডিও আর মিনি ব্লগ টাইপের ভিডিও, এগুলো সব ইনস্টাগ্রামে আসে ফার্স্টে, তারপর এখানে আপলোড হয়। এখানে বড় ব্লগ আগে আসে। চলো দেখানো যাক এই সব জিনিস কি কি করছি আজকে। চলো সাথে থাকি। তো বন্ধুরা, এদিকে গত 3-4 দিন ধরে রাত্রিবেলায় দারুণ জল পড়ছিল। এখানে মাঠ ঘাট, এদিকে পুকুরটা আছে, এগুলো সব ভরে গেছে। আর এই যে সামনের পুকুরটা দেখাচ্ছে, এটা ভরে গেছে। এটা খালি থাকে একদম, জল থাকে নাই বললেই চলে। গ্রীষ্মকালে যখন আসছে, বর্ষাকালে যখন আসছে পুরো একদম আর একদিন বোধ হয় রাত্রিবেলা জল হলে এটা বাইরে চলে যাবে পরে। তো এই হচ্ছে এখানের কন্ডিশন। কলকাতাতেও জল পড়ছিল, কিন্তু এখানে কয়েকটা ব্রিজও ভেঙে দিয়েছে। আমি রাস্তায় আসার সময় ব্রিজটাও, আমাদের কেঞ্জাকুড়ার ব্রিজটাও ভেঙে দিয়েছি। তো এই হচ্ছে বর্ষাকালে আমরা যখন বৃষ্টি চাইছিলাম কিছুদিন আগেটাতে, আমরা যখন গরমটা পড়িয়ে তখন বৃষ্টি চাইছিলাম। এখন এত বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে, যে চারদিক ভরে গেছে 3 দিনের জলে। তো বন্ধুরা, সামনের পুকুরটা যেটা বলছিলাম আমি, শ্বশুর ঘরের তো এইটাই, যে পুকুর নয় অ্যাকচুয়ালি, এটা ডোবা। তো এইটাই হচ্ছে সেইটা যেটা আমার শ্বশুর ঘরের। বন্ধুরা, বড় গাছটা দেখো। তো বড় গাছটা যদি দেখতে পাও তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কত বছরের পুরনো। আর এর নিচটা দেখো, শিকড়গুলো, তাহলে বুঝতে পারবে ভয়ঙ্কর দেখতে। আমি নিজেই মাঝে মাঝে যদি রাত 10টার সময় এখানে বেরোয় ভয় পেয়ে যাই। পুকুরটা দেখো বন্ধুরা। তো এবারে আমার গিন্নি মোটামুটি ঘরটা আপাতত ঘুরিয়ে দেখাবে, শ্বশুর ঘরটা। আর কেমন আমার শ্বশুর ঘরটা সেটাও তোমরা দেখিলাও ভিডিওর মাধ্যমে। বিরাতে বিরাতে একটা সাপ দেখতে পেয়ে গেছি। যে সাপটা দেখতে পেয়েছি সেটাতে বউ ভয় পেয়ে গেছে, তার জন্য এই হোম ট্যুরটা আমিই করে দিচ্ছি আপাতত। তো বন্ধুরা, এটা হচ্ছে আম গাছটা, যেটাতে দেখতে পাচ্ছি আমও ধরে আছে। আর এই গাছটাতে বিরাট আম ধরে। এরকম 3-4টে আম গাছ আছে ওইদিকে দেখতে পাচ্ছি, এগুলো সব আম গাছ ওটা। তো ওইদিকে আরেকটা আম গাছ আছে। আর এই ঝোপগুলো বাবা পরিষ্কার করবে, মোটামুটি আরো বেশি ঝোপ ছিল, এগুলো সব পরিষ্কার করে। চারিদিকে খুব সাপ খোপ বেড়ে, ওই ওই সাইডটাতে সাপ টাপও বেড়ে। এই একটা রিস্ক গ্রামে গঞ্জে আছে। গ্রামে গঞ্জে যেমন সবুজ টবুজ যাবে, কিন্তু এই জিনিসটা আছে। আর ওইটা দেখতে পাচ্ছি, ওইটা এখনো প্লাস্টার হয় না। তো ওই ঘরটা হচ্ছে শ্বশুরঘর, যেখানে আমি 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 আর বউ থাকবো। আর আমরা না থাকলে শ্বশুর শাশুড়ি ওই ঘরটাতেই থাকে। আর এই একটা যেটাতে আমার বউয়ের ঠাকুমা থাকে, এইটা। আর ওইটা আমার জেঠা শ্বশুরের ঘর, যেটা বন্ধই থাকে মোটামুটি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন খাইতে বসেছি শ্বশুর ঘরে। মুড়ি, কাঁচা লঙ্কা, চেনাচুর, বিলিয়াতি এইসব দিয়ে এইসব এখন খাওয়া চলছে আমার আর বউয়ের। এগুলো খাওয়ার পরে রাতের মেনুটা সারপ্রাইজ হইলো। রাতে একটা আলাদা স্পেশাল হচ্ছে, আমি আছি বলে অনেকদিন পর। তো এইটা করা হচ্ছে আজকে, রাতের খাবার আলাদা। তো এখন আপাতত মুড়িটা খাই আমি আর বউ, তারপরে পরেরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, রাত্রে হয়েছিল পোলাও আর চিকেন, তোমাদেরকে দেখাই দিই। আর খাইতে গেছিলাম, তো মাংসটার বেশ কালারটাও বেশ ভালোই হয়েছিল এবং খাইতেও বেশ সুস্বাদু হয়েছিল। শ্বশুর রান্না করতে জানে আমার, তো এগুলো সব শ্বশুরই বানাইছিল। বন্ধুরা, খাই দিয়ে রাত্রিবেলায় শুয়ে দিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয় না। সকালে চলে এসেছি উঠি পড়া শ্বশুর আর আমি ক্ষেত দেখতে। তো এগুলো সব শ্বশুর ঘরের ক্ষেত। আর চারপাশটা দেখতে পাচ্ছি, এইটা আমি এখন জলের মধ্যে দিয়ে হাঁটছি। আর এই সামনে যে ক্ষেতটা দেখা যাচ্ছে, একটা ছোট ক্ষেত বটে, যেটাতে আজকে হাল বাওয়া হচ্ছে। তো কেমন করে মাঠে ছোট ক্ষেতগুলোতে কেমন করে কাড়া মহিষ দিয়ে কিরকম করে হাল বায়, সেটা একটু দেখিলেও তোমরা, যারা দেখো না তারা ভিডিওটা দেখিলে দিবা। তো এরকম ভাবে কাড়া দিয়ে, আর পিছনে দুটো চাষি, এগুলো আমার শ্বশুর ঘরের চাষি বটে। তো ইয়ারাই আজকে হাল বাইছে। আর এই ক্ষেতগুলো দেখো বন্ধুরা, যতদূর দেখা যাচ্ছে সব ধান লাগানো মোটামুটি এই দিকগুলো কমপ্লিট হয়ে গেছে। কেননা এইদিকে জল অনেক দেরিতে হলেও জল হয়েছে। আর কতগুলো ক্ষেতে তো এত জল দাঁড়ায় গেছে যে সেগুলোতে
মানে নল দিয়ে বার করতে হয়েছে জল বাইরে পুকুর, আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ধান লাগানো হয়ে গেছে আর এইভাবে নল দিয়ে জলটা বার করে দেওয়া হয়েছে। এখানে ক্ষেতে যদি বেশি ধান মানে বেশি জল জমি যায় তখন সেই ধানগুলো মরিয়ে যায়, তার জন্য নল দিয়ে ওইটা বার করে দিতে হয়। কারণ এই কাঁচা রাস্তার মধ্যে আমি আর বাবা হাঁটছি, আর এই পুকুরটাতে জলটা সব ছাড়া হয়েছে এই সব ক্ষেতগুলোর থেকে। আর চারপাশটা দেখো বন্ধুরা একদম সবুজ। আমাদের কলকাতাতে এত সবুজ রাস্তা আর এরকম কাঁচা, তার মধ্যে দিয়ে এরকম কাঁচা রাস্তা, এগুলো সব দেখতে পাওয়া যায় না। তো এই সব জায়গায় আসি পরে মানে জীবনটাও জুড়ে আর চোখগুলোও জুড়ে। চারদিকে সবুজ এরকম কাঁচা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, একটা আলাদাই ফিলিং বন্ধুরা, একটা স্বর্গীয় ফিলিং। যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু বন্ধুরা আজকে কলকাতা ফিরে যাবো, তাই ক্ষেত দিকে চাষিদের সঙ্গে কিছু কথাবার্তা বলে আমি যাচ্ছি ঘর। এখন খিদে হয়েছে, তো আমি খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো কেঞ্জাগুড়া দিকে, তারপর কলকাতা যাবো। তো বন্ধুরা যেহেতু আমার কাছে কলকাতা ঘুরিয়ে দিও, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর এই ধরনের ব্লগ মানে গ্রাম বাংলা বা মাঠে ঘাটের সবুজ চারদিকের এই রকমের ব্লগ যেরকম আজকে একটা ছিল আর কি, এরকমের ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমিও বুঝতে পারি যে তোমাদের চয়েসটা কি, তোমরা কি দেখতে চাইছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে বলবে আর কোন জায়গাটা ইমপ্রুভ করার আছে। ধন্যবাদ।